বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আমার বোন আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তোমরা সালেহা হয়ে যাও, নামাজি পরেজগার হয়ে যাও, পর্দায় रहने वाली হয়ে যাও, স্বামীর খিদমত करने वाली হয়ে যাও, অল্পে সন্তুষ্টি करने वाली হয়ে যাও। স্বামী যেমন ইনকাম এনে দেবে ওই ইনকামের উপরে তুমি সন্তুষ্ট হয়ে যাও। আর কি করো? তুমি তোমার বডির হিফাজত করো, তুমি পর্দার ভিতরে থাকবে, স্বামীর মালের হিফাজত করবে, স্বামীর টাকা পয়সা সোনা দানার হিফাজত করবে। স্বামীর মাল বলতে স্বামী যেটা তোমার পেটে পৌঁছিয়ে দিয়েছে জরায়ুতে, ওটাও স্বামীর মাল, অর্থাৎ বাচ্চার হিফাজত করবে। তুমি ট্যাবলেট খেয়ে নষ্ট করবে না। 3 নম্বরে মাথা থেকে পা পর্যন্ত তোমাকে মহারানা দিয়ে নিয়ে এসেছে, তোমার বডিটাও স্বামীর সম্পদ, ওদের এগুলি তুমি হিফাজত করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর জন্য মেয়েদেরকে চাপা যৌবন দিল, এরা দীর্ঘ সময় এটাকে ধৈর্য ধরে নিতে পারবে। স্বামী চলে গেছে চেন্নাই, স্বামী চলে গেছে কেরলে, স্বামী চলে গেছে দুবাইয়ে, স্বামী চলে গেছে সৌদিতে রুজি তল্লাশের জন্য, ইনকামের জন্য। তুমি তোমার যৌবনকে আমি ধীর করে দিয়েছি, তুমি ওগুলোকে ঢেকে ঢুকে রেখে দিবে। খবরদার আমি তোমার বদ আচরণ মানুষের কাছে তুলে ধরবে না। তাহলে ওই মেয়েদেরকে যদি পুরুষের যৌবনটা দিয়ে দেওয়া হতো, একটাও মেয়ে পর্দায় থাকতে পারতো না, তারা শরীরে কাপড় রাখতে পারতো না, পাগলের মতো মাঠে মাঠে ঘুরে বেড়াতো। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওদেরকে বাড়ির ভিতর আবদ্ধতার জন্য ওদের যৌবনকে আল্লাহ চাপা করে দিয়েছে। পুরুষকে কেন উগ্র যৌবন দিয়েছে? পুরুষ হলো সৈন্যের জাত, পুরুষ হলো ইনকামের মেশিন। একে জিহাদের ময়দানে দাঁড়াতে হবে, আবার একে সংসার চালাতে হবে। ইনকামের দায়িত্ব হচ্ছে পুরুষের উপরে। তবে পুরুষকে যদি চাপা যৌবন দিয়ে দিত, ওই রাত 12টায় বিছানায় ঢুকলে বেলা 12টা পর্যন্ত উঠত না, বিবিকে নিয়ে গড়ে পড়ে থাকতো, উঠার নাম হতো না। তাহলে পুরুষ যদি এত শিথিল হয়ে যায়, দোকান চলবে কি করে, ফ্যাক্টরি চলবে কি করে, ড্রাইভারি করবে কি করে, দেশ বিদেশ সফর করবে কি করে? এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা পুরুষকে দিয়েছে ক্ষণিকের যৌবন। তুমি বিবির কাছে যাও, কাজটা চট করে ছেড়ে নিয়ে আবার তুমি মার্কেটে বের হয়ে যাও। তোমাকে ব্যবসা বাণিজ্য দোকান ড্রাইভিং সমস্ত দিক সামলাতে হবে এবং আল্লাহর কালাম পাকের হিফাজত করতে হবে। অতএব তোমার ভিতরে উগ্রমতি যৌবন এই জন্য দিয়েছি, তোমার জন্য অনেক কাজ যেন রাস্তায় পড়ে রয়েছে। এটা মজার কথা শুনি। ধরেন একটা উদাহরণ দিচ্ছি, ওটা ছেলে মানুষ, আমার ছেলের বয়সে ধরতে পারেন বা ছোট ভাইয়ের বয়সে কোন একটা ত্রুটি করেছে, আমি করে গেছি, আমার মতো মুখ ভেঙে দিব, আমি রেগে গেছি। তো সমাজ এসে প্রথমে কি বলবে? মৌলবী মানুষ এতখানে বলে কি বলে না? হ্যাঁ না বলে না? কোন একটি ঘটনা মসজিদে ঘটে গেছে, ইমাম সাহেব রেগে গেছে, কি ভেবেছিস তুই, তোর জিভ ছেড়ে দিব। তোর সবাই বলে মৌলবীদের রাখা উচিত নয়। ঠিক বলে কি বলে না? কথাটা কি ঠিক? যারা বলেন কথা ঠিক বলে না ভুল বলে? এক মৌলবী সাহেব জালসাতে বলছে যে আমার বড় বেটাটা অসুখ আছে, দোয়া করিয়ে দিত। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হাত পা ভেঙে গেছে। এক বুড়ি বলছে মৌলবীদেরও ছেলে হয়, মৌলবীদেরও ছেলে হয়। ওর ধ্যান ধারণার কথা চলে গেছে, স্বয়ং রসুলের ছেলে ছিল। জি, যার রাগ নাই সে পুরুষ নয়, যার রাগ নাই সে পুরুষ নয়। খবরদার বলবেন না, রাগ থাকতে হবে। উমারের রাগ ছিল, রাগের 4টা ভাগ, সেদিকে আমি যাচ্ছি না। যা রাগ থাকতে হবে, একটা ভাগে রাগকে হালাল করা হয়েছে। কেন? মোচ দিয়েছে পুরুষকে, এটা অলঙ্কার। দাড়ি পুরুষের অলঙ্কার। যারা দাড়ি কেটেছে তারা আর কি বুঝবে? দাড়ি মোচ কেটে কিছু ছেলে আবার বেল হয়ে আছে, ওর দিকে তাকালে আবার বমি আছে। কোন মার্কা ছাগল লাগা? জি জি। যখন জিহাদের ময়দানে কাফের বেঈমানেরা ওইদিকে দাঁড়িয়ে আছে, এইদিকে সাহাবারা তেলা মাজমাইনেরা দাঁড়িয়ে আছে,
তো খালি হযরত আলী একবার মোছের উপরে হাত দিয়ে দাড়িটা টান মারতো, তখন কাফেররা 3 বার পেশাব করে দিয়ে দিত। কলিজাটা দেখেন দাড়ি মোছের কি ভঙ্গি আছে দেখেন, খালি এরকম করে দিলেন বাস। হযরত ওমর খালি একবার মোছে হাত দিলেই তো কাফেরদের ভিতর থর 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 কলিজাটা খাবে নাকি, তোর দাড়ি নেই তো হাত দিবি, কোথাও মোছে নেই তো হাত দিল বেল হয়ে আছে। ছেলেটা বাচ্চা ছেলে 2 বছরের ছেলে ভোরবেলায় দুধ খাবে তো মুখ খুলে রেখে মা আছে না বাপ আছে তালি সে দুটি মাথা বেল হয়ে যায়। এরা যে কোন চরিত্রের মানুষ দাড়ি কেটে, তারপরে দাড়ি কাটাতে কোনা আছে। তো এর রাগ হচ্ছে পুরুষের অহংকার। মেয়েদের শরীরে সোনা দিলে যেমন ঝকমক করে, পুরুষের ভিতরে রাগ থাকলে সেই পুরুষকে মনে হয় যে না এটা পুরুষ। রাগ সব ফরজ ইবাদতের শর্ত হচ্ছে রাগ। জানেন বিনা উযুতে নামাজ হবে? জোরে বলেন নামাজ হবে? এটা যেমন বিনা উযুতে নামাজ হবে না, তেমনি একটা ফরজ আমল আছে বিনা রাগে ওই আমলটা হবে না। তার নাম কি? জিহাদ। উযুর আগে যেমন নামাজের আগে যেমন উযু দরকার, জিহাদের আগে কি দরকার? রাগ দরকার কি না? হ্যাঁ, যদি আপনার কানে খবর আছে ওই পাড়াতে একজন কোরআন কিনে বেজ্জতি করছে, তো প্রথম আপনার কি হবে? এ কে রে? ওই দেখছি ওকে, তারপরে মারপিট হবে। তাহলে রাগটা হলো উযুর মতো দরকার জিহাদ করতে গেলে। তাহলে মৌলবীদের জন্য জিহাদ মাপ আছে নাকি? ওরা চুরি করে নেবে, বিলাউরি করে বসে থাকবে। হ্যাঁ, তাহলে মৌলবীদেরও রাগ থাকবে। খবরদার তুমি ইমামকে মৌলবীকে বলবেন না রাখছিস কেন, তুই ওকে রাখতে দেন, তবেই তো তারা জিহাদ হবে না, হবে না। তো পুরুষের এই জন্য আল্লাহ যৌবনকে উগ্র দিয়েছে, পুরুষ বাঘের মতো হুঙ্কার মারবে। তাহলে হয়ে গেল আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল 1 নম্বরটা হয়ে গেল, 4টা বাকি আছে। শাবাবাকা কাবলা হারামিকা। ও আমার মা, ওরে আমার বোন, আপনাদেরকে ডিউটি দিয়েছে যৌবনকে ঘিরে রাখা, পুরুষকে দিয়েছে উগ্রমতিকে ইনকাম করবে এবং আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করবে। কেউ যদি যৌবনকালে কোন নারী কোন পুরুষ আল্লাহর দেওয়া লাইনে ব্যয় করতে পারে, তো আল্লাহ রাসূল বলছেন সাবাতুন ইদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু, ইমামুন আদিলুন শাআবুন নাসা ফি ইবাদাতিল্লাহ। আরশের ছায়াতে কিয়ামতের মাঠে রহমতের ছায়াতে 7 ব্যক্তি লোক থাকবে, তার মধ্যে একটা ওই যুবক যুবতী যে যৌবনকালে আল্লাহর দেওয়া রাস্তাতে যৌবনকে ব্যয় করেছি। তাহলে 1 নম্বর হলো। নাম্বার 2, বিশ্বনবী বলছেন সিফআতাকা কাবলা সুকুমিকা। 2 নম্বর নিয়ামতটা শুনুন। বিশ্বনবী বলছেন সুস্থ শরীর একটা নিয়ামত, যেদিন তোমাকে রোগে করবে সেদিন সুস্থ শরীর কি জিনিস বুঝতে পারবে। তবে জেনে লাভ, মাথা ঠুকলে ওই সুস্থতা আর ফিরে পাবে না। জি ভাই, বিজ্ঞানী বলছেন যখন মানুষের 47 বয়স পার হয় তখন ওর কাছে একটা নতুন ব্যাগ আসবে। প্রত্যেকটা মানুষের কাছে একটা নতুন ব্যাগ আসবে 47 বয়স পার হলে। যতজন 47 ক্রস করেছেন দেখেন আপনাদের কাছে একটা নতুন ব্যাগ এসেছে। সেই ব্যাগটার নাম হচ্ছে ওষুধের ব্যাগ। আপনার পকেটে ওষুধ ঢুকে গেছে। 47 বয়স হলেই আল্লাহর তরফ থেকে একটা ব্যাগ আসবে। কি হয়েছে? সুগার, হাই প্রেশার, লো প্রেশার, প্যারালাইসিস, এইসব কোনো রকম একটা রোগ, এটাকে নরমাল রোগ বলা হয়েছে। আর ডিজিটাল রোগ, জ্বর হলো, সর্দি হলো, কাশি হলো, ভালো হয়ে গেল। কিন্তু বিশ্ব নবী বলছেন তোমার নসিবে লেখা যে রোগটা আল্লাহ রেখেছে এটা বড় নিয়ামত। নিয়ামত হলেও যেদিন তোমাকে রোগে ধরবে আর তুমি 1000 চেষ্টা করেও সুস্থ শরীরকে ফিরে পাবে না। রোগ একটা এমন জিনিস, তখন তুমি পস্তাবে। জি, আমি নূর মোহাম্মদ আমার নিজের কথা বলছি। 32 বছর বয়স থেকে 30 বছর বয়স থেকে বাইর শুরু করেছি। এখন 30-এর আগে টুকিটাকি করতাম, তেমন কিছু নয়।
আগে তো জুমার নামাজ জুমার খুতবা দিতে হবে বলে লুকিয়ে থাকতাম, মসজিদে যেতাম না, মুরবি হওয়ার পরও ভয়ে আজান মতো দিয়ে যেতাম। জীবনে আঞ্জুমান করিনি, মাদ্রাসায় আঞ্জুমান করিনি, 3 বার ধরা খেয়েছি, 3 বার পিটেছে ওস্তাদে আর জরিমানা নিয়েছে, তাও আঞ্জুমানের দিন পালিয়ে যেতাম। এটা আমার জীবন। আর কোনোদিন বসে 1 ঘন্টা জালসা শুনিনি। একবার খালি জালসা শুনেছিলাম গোলাম মর্তুজার, আর আমাকে আল্লাহ এই লাইনে নামিয়ে দিয়েছে। তো যখন আমি প্রথম জালসা করি, বয়স আমার 28-30, তখন মনে হলো বক্তা আমার কে রে, বক্তা তো আমি, খালি মাইকটা ছেড়ে দে না, আর বাকি কটা ঘর যেতে বলছে আমি চালাবো। কিন্তু এখন যেদিন থেকে সুগারে ধরেছে, ভিতর দিক থেকে একটা স্ক্রুতে টাইট মারছে, এখন 1 ঘন্টা পেরিয়ে গেলে আমি আর আমার শরীর দুজনাতে ভিতরে বুঝছি, আপনারা বুঝতে পারছেন না। আমার শরীরের সঙ্গে এখন আমার যুদ্ধ চলছে। শরীর বলছে ছাড়লি তুই না পড়বি মাথা ঘুরে, আর আমি বলছি আর খানিকটা চালিয়ে নিই, যখন এসেছি এই যুদ্ধ চলছে। কারণ যখন আপনাকে রোগে ধরবে, তখন পূর্বের সেই সুস্থটি আর ফিরে আনতে পারবেন না। বিশ্বনবী বলছেন সুস্থ জীবনকে নিয়ামত মনে করে নাও। এই বা তোদেরকে আমি অনেকক্ষণ থেকে দেখি, তোরা মাদ্রাসার ছাত্র, অনেকজনকে ধোঁকাধুঁকি করলাম, তোদেরকে করছি না। তা আল্লাহর হস্তে বস বা শোনা, মানে একদিন তোরাই মুরগি হবি, তুই দুনিয়া তো পাবি। এখন